নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে আ এক বিষয়ের ওপর জানাতে এসেছি, যেটা গত ২৪ তারিখে আ সাউথ আফ্রিকায় সেখানকার বিজ্ঞানীরা এক নতুন মিউটেশন ভেরিয়েন্টের সম্বন্ধে, মানে অবভিয়াসলি এটা করোনা ভাইরাসের কথাই বলছি। করোনা ভাইরাসের এক নতুন ভেরিয়েন্টের সঙ্গে সারা বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার ফলে এবং তাদের দেশে শতাধিক এই ভাইরাসে আক্রান্ত লোকেদের পাওয়া যাওয়াতে সেটার থেকে আমাদের সারা পৃথিবীকে সম্পূর্ণভাবে সাবধান করে দিয়েছে। বন্ধুরা, এই ওমিক্রন ভ্যারিয়েন্ট বা মিউট সম্বন্ধে আপনাদেরকে আমি কিছু জানাতে চাই এবং সেটা কিছুটা আমি ইংরাজিতেই আপনাদেরকে বলতে চাই, যাতে ভাষাগত একটা সমস্যার সৃষ্টি না হয়, বুঝতে সমস্ত ভাষাভাষী মানুষই সেটা বুঝতে পারেন। তো প্রথম কথা হচ্ছে, ওমিক্রন সম্বন্ধে আমরা এই যে ওমিক্রন যে নতুন একটা ভেরিয়েন্ট সৃষ্টি হয়েছে, সেটা সম্বন্ধে আমি কিছু বলবো এবং এটা কেন হুকে এতটা ভাবিয়ে তুলেছে এবং সারা পৃথিবী এই ব্যাপারেতে ততস্থ হয়ে গেছে, সে সম্বন্ধেও আমি বলবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনের আরও যে সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং আপনাদের কমেন্ট অতি অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আসুন আমি ইংরাজিতে এই সম্বন্ধে আমি কিছু রিসার্চ করেছি, করে যেটা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। রিসার্চ ইন দ্যাট সেন্স, আমি কিন্তু ওমিক্রনের ওপর কোনো রিসার্চ করিনি। আমি এই ওমিক্রনের ওপর বিভিন্ন জায়গায় কি বলা হয়েছে সেটাকে রিসার্চ করে একত্রিত করেছি, যাতে আপনারা এটা জানতে পারেন, বুঝতে পারেন। আমি মাঝে মাঝে কিছুটা বাংলাও বলে দেবো আপনাদেরকে সুবিধের জন্যে। যদি এরকম কোনো বন্ধুর বুঝতে অসুবিধে হয় তাহলে তাকে সাহায্য হবে। Omicron is the 15th letter of the Greek alphabet. In the system of Greek numerals, it has a value of 70. This letter is derived from the Phoenician letter Ain. In classical Greek, Omicron represented the sound in contrast to omega and O. In modern Greek, Omicron represents the mid-back rounded vowel, the same sound as omega. What is it called? The variant was initially referred to as B11529, but on Friday was designated as a variant of concern. এখানে ভেরিয়েন্ট অফ কনসার্ন বা ভিওসি কেন বলা হচ্ছে না, এইটাতে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে বলছে ভেরিয়েন্ট অফ কনসার্ন, কেননা এটা নাকি সত্যিভাবে বিজ্ঞানীদের এবং চিকিৎসকদের ভাবিয়ে তুলবে। তার কারণ সেটা আমি আসছি। তো বাই দ্য organization, World Health Organization, because of its concerning mutations and because preliminary evidence suggests an increased risk of reinfection with this variant, the WHO system assigns such variant a Greek letter to provide a non-stigmatizing label that does not associate new variants with the location where they were first detected. The new variant has been called Omicron or Omicron, whatever you may call it. When was the Omicron variant first detected? The B.1.1.529 variant was identified on Tuesday and highlighted as a concern due to its high number of mutations, which could lead it to evade immunity. It was also linked to a surge in case numbers in the Gauteng
province of Gauteng province of South Africa, an urban area containing Pretoria and Johannesburg in the past 2 weeks. এটাতে অ্যাকচুয়ালি যেটা নাকি দেখা গেছে সেটা হচ্ছে 50টার মতো এর নতুন মিউটেশন হয়েছে। এই আগের যে ভাইরাস, সেই ভাইরাসের থেকে অতিরিক্ত 50টা নতুন মিউটেশন হয়েছে। এবং সবথেকে বড় কথা যে 32টার মতো এর স্পাইক প্রোটিন তৈরি হয়েছে, যেগুলোর আকার কিন্তু পাল্টেছে এবং সেটা যেভাবেই হোক ধরে নিতে পারে। যেমন একটা জবা ফুলের মতো এই স্পাইক প্রোটিনগুলো হয়, সেটার আকারগুলো পাল্টে গেছে। এবং তাতে কি হচ্ছে, এ নতুনভাবে মানে ধরুন আমাদের যে ভ্যাকসিনেশন হয়েছিল, সেই ভ্যাকসিনেশনেতে এই যে জায়গা দিয়ে ঢোকে সেই দরজাগুলোকে প্রতিরোধ করার একটা ব্যবস্থা হয়েছিল ভ্যাকসিনেশনের মাধ্যমে, যেখান দিয়ে স্পাইক প্রোটিন ঢুকতে বাধাপ্রাপ্ত হবে। এবার এই মিউটেশনের ফলে কি হচ্ছে না, এই স্পাইক প্রোটিনগুলো খুব চট করে ঢুকে যাবে শরীরের মধ্যে। তো এবারে these two factors put it quickly on the radar of international monitors, with the chief medical advisor to the UK Health and Security Agency describing the variant as the most worrying we have seen. Then, where did it come from? Although initially linked to Gauteng, the variant did not necessarily originate there. The earliest sample showing the variant was collected in Botswana on 11th November. Scientists say that the unusual constellation of mutations suggests it may have emerged during a chronic infection of an immunocompromised person, such as an untreated HIV or AIDS patient. তো বন্ধুরা, এটা যদিও সাউথ আফ্রিকার জোহেন্সবার্গের ওখানে যে গুটেং বলে জায়গাটা আছে, গুটেংয়ে কিন্তু জনসংখ্যা ভীষণ বেশি, খুব ঘিঞ্জি এলাকা এবং শহর এলাকা। সেখান থেকে হলেও সায়েন্টিস্টরা মনে করছে যে এটা শুরু হয়েছিল বতসোয়ানাতে 11th নভেম্বর, এবং এটা তার কাছ থেকেই ছড়ায় যে ব্যক্তি এইডসের বা HIV এইডসের রোগী এবং দীর্ঘকাল কোনো চিকিৎসা করায় না বা কোনো ভ্যাকসিনেশন নেওয়া নেই, তার ভেতর থেকেই এই মিউটেশনটা তৈরি হয়ে ছড়ায়। Why are scientists worried about it? The variant has more than 30 mutations on its spike protein. যে কথা আপনাদের আমি একটু আগেই বললাম, the key used by the virus to unlock our body cells more than double the number carried by delta. ডেল্টা যে ভ্যারিয়েন্টটা কিছুদিন আগে বেশ কিছু দেশে হয়েছিল, এবং তাতে কি হয়েছিল, আমাদের দেশে যদিও এই ডেল্টা ভ্যারিয়েন্টটা খুব বেশি উৎপাত করেনি, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে এই ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু এসেছিল। দ্য ভ্যারিয়েন্ট হ্যাজ মোর দ্যান 30 mutations on its spike protein, the key used by the virus to unlock our body's cells more than double the number carried by delta. Such a dramatic change has raised concerns that the antibodies from previous infections or vaccination may no longer be well matched. এই কথাও আপনাদের আমি বললাম যে ওই যে স্পাইক প্রোটিন, ওটা যে রাস্তা দিয়ে ঢোকে, সেই রাস্তাটাকে প্রতিরোধ করার জন্য আমাদের ভ্যাকসিনেশনটা দেওয়া হয়েছিল, যেহেতু এই স্পাইক প্রোটিনের মিউটেশন হয়েছে। আচ্ছা, এর মধ্যে আপনাদের একটা কথা আমি জানাতে চাই, মিউটেশনটা কি এ ব্যাপারে আপনারা খুব ভালো জানতে পারবেন। এর আগে আমার একটা ভিডিও আছে, যেটার ডেসক্রিপশন যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এই করোনা ভাইরাসের মিউটেশনটা কি। তো যাই হোক, পিওরলি বেসড অন নোয়িং দ্য লিস্ট অফ মিউটেশনস, সায়েন্টিস্ট অ্যান্টিসিপেট that the virus will be more likely to infect or reinfect people who have immunity to earlier variants. মানে আগে আমাদের যে ভেরিয়েন্টগুলো আমরা দেখেছি, সেই ভেরিয়েন্টেতে আমাদের ইমিউনিটি হিসেবে ভ্যাকসিনেশন যেটা কাজ করেছিল, সেই কাজটা আর নাও হতে পারে। ইজ ইট মোর ট্রান্সমিসিবল? দিস ইজ নট ইয়েট ক্লিয়ার কাট, বাট দ্য এমার্জিং পিকচার ইজ ওয়িং। দেয়ার হ্যাজ বিন এ সার্জ অফ কেসেস ইন সাউথ আফ্রিকা from 273 cases on 16th November to more than 1,200 by the start of this week. More than 80% of these were from Gauteng province, and preliminary analysis suggest the variant has rapidly become the dominant strain. The R value, which indicates how fast an epidemic is growing, is estimated to be 1.47
for South Africa as a whole, but 1.93 in Gauteng. তাহলে দেখুন পুরো সাউথ আফ্রিকাতে 1.47 এটা যে রেট, কিন্তু গুটিংয়েতে শুধুমাত্র 1.93. There is a chance this is a statistical blip linked to a super spreader event, but the data has triggered enough concern for precautionary measures. Will existing vaccine work against it? Scientists are concerned by the number of mutations and the fact some of them have already been linked to an ability to evade existing immune protection. These are theoretical predictions, though, and studies are rapidly being conducted to test how effectively antibodies neutralize the new variant. Real-world data on reinfection rates will also give a clear indication on the extent of any change in immunity. Scientists do not expect that the variant will be entirely unrecognizable to existing antibodies, just that current vaccines may give less protection. So, a crucial objective remains to increase vaccination rates, including third doses for at-risk group. What about existing drugs? Scientists expect that recent approved antiviral drugs will the variant cause more severe COVID? There is no information yet on whether the variant leads to a change in COVID symptoms or severity. This is something South African scientists will be closely monitoring. Since there is a lag between infections and more serious illness, it will take several weeks before any clear data is available. At this stage, scientists say that there is no strong reason to suspect that the latest variant will be either worse or milder. ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিতে বলা যাচ্ছে না, কেননা এখনো পর্যন্ত স্টাডি সবে এইটা জানা গেছে, স্টাডি করে দেখা যায়নি বা কেস স্টাডি এখনো হয়নি যে কিভাবে এই ভ্যারিয়েন্টটা কতটা ক্ষতি করছে, কতটা এর প্রকোপ হচ্ছে, বা এটা কতটা ছড়াচ্ছে, বা আদৌ ভ্যাকসিনেশনে কাজ করবে কিনা, বা এটা আরো ডেল্টা ভ্যারিয়েন্টের মতো মানুষকে খুব তোরপে এরকমভাবে কষ্ট দেবে কিনা, বা এটা শিশুদের মধ্যে ছড়াবে কিনা, বা 18-র নিচে বয়সের তরুণদের মধ্যেও ছড়াবে কিনা, এইগুলো এখনো পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্তে আসা যায়নি। এবং এটাও বলা যাচ্ছে না যে এই ভ্যারিয়েন্টটা খুব স্ট্রং হবে অথবা উইকার হবে। যদি ভগবান করে যেন উইকার হয়, কেননা আমাদের যে অর্থনৈতিক কাজকর্ম আমরা শুরু করেছিলাম সারা পৃথিবী জুড়ে, আবার এই বিভিন্ন দেশ তাদের বর্ডারগুলো বন্ধ করে দেওয়ার ফলে সেই অর্থনৈতিক কাজকর্ম, মানুষের যাতায়াত ইত্যাদি সব কিছু আবার বন্ধ হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি গত 2-1 দিনের মধ্যে শেয়ার বাজারে ভীষণভাবে একটা ধস নেমেছে, যেটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি। আর এবারে আরও কিছু প্রশ্নের আপনাদেরকে আমি উত্তর দিই। সেটা হচ্ছে, ক্যান দ্য ভ্যাকসিন বি টুইকড অ্যান্ড হাউ লং কুড দ্যাট টেক? Yes, teams behind vaccine are already working on updating vaccines with the new spike protein to prepare for an eventuality where a new version might be needed. তো বুঝতেই পাচ্ছেন যে যে টিমগুলো ভাইরোলজিস্টরা বা যারা জেনোম নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু লাগাতার তারা করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন যাতে এই ভ্যাকসিনগুলো আগামী দিনে আরও এমনভাবে এটাকে পরিবর্ধিত করা যায়, তাকে আরও বেশি স্ট্রং করা যায়, বা নতুন নতুন স্পাইক প্রোটিনকে যাতে, যে এইটা কেননা মিউটেশন হতেই থাকবে, একটা ভাইরাসের মিউটেশন হওয়া খুবই স্বাভাবিক। সুতরাং সেই ভাইরাসের মিউটেশনগুলো, নতুন নতুন ভেরিয়েন্ট যেগুলো আসবে, সেই ভেরিয়েন্টগুলোকে যাতে প্রতিরোধ করতে পারে, সেই অনুযায়ী বিজ্ঞানীরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা করবার। A lot of the preparation work for such an update took place when the beta and delta variants emerged, although in those cases existing vaccines have held up well. This means research teams were already poised to create new versions of vaccines and have discussed with regulators what additional trials would be required. However, it could still take 4 to 6 months before updated vaccines, if required, are widely available.
আর আরেকটা প্রশ্নের উত্তর আপনাদের দিই, যে প্রশ্নগুলো আপনাদের মনে দেখা দিতে পারে, সেটা হচ্ছে যে হাউ লাইকলি is it to spread around the world? So far, the majority of confirmed cases have been in South Africa, with a handful in Botswana and Hong Kong. যদিও হংকংয়ের যে দুটো কেস পাওয়া গেছে, সেই দুটো কেস কিন্তু কোয়ারেন্টাইনে আছে এবং সেখান থেকেই দেখা গেছে এরা সাউথ আফ্রিকা থেকেই ফিরেছিল। এ ফার্দার কেস ওয়াজ ডিটেক্টেড অন থার্সডে ইভিনিং ইন ইসরায়েল। এ বোধহয় ওই সম্ভবত মালয়ী জায়গা থেকে এসেছিল। and two other cases are suspected in the country. Most probably আমাদের ভারতবর্ষে ব্যাঙ্গালোরে একটা কেস আছে, যে কেসটাতে এই ভ্যারিয়েন্টটা দেখা গেছে, ব্যাঙ্গালোরে এবং মহারাষ্ট্রে দেখা গেছে। On Friday, Belgium confirmed it had detected a case in someone who had traveled to Egypt and Turkey. Nevertheless, given that there is a community transmission in southern Africa, if there is a transmissibility advantage, the new variant is likely to have already spread undetected to other countries. এটা ভাবা হচ্ছে যে হয়তো অন্য দেশেতে যেটা আনডিটেক্টেড হয়ে রয়েছে, অন্য দেশেতে কিছু লোককেও হয়তো সরিয়ে গেছে। কেননা যে লোকটা ধরুন তার দেশেতে ফিরছিল, সেই লোকটা কিন্তু আবার আরেকটা দেশ থেকে তার ফ্লাইট চেঞ্জ করেছে, এই ধরনের ব্যাপারগুলো হয়েছে। হ্যাঁ, তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স shows travel bans tend to buy time, but short of taking a zero COVID approach with hard lockdowns, these measures are unlikely to stop the spread of a new variant entirely. সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, লকডাউন করে দিয়ে, একদম আন্তর্জাতিক বিমান যাত্রা, যাতায়াত সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া, এটা কোনো মানে হয় না। কেননা আজকেই ডক্টর আগরওয়াল, ভারতবর্ষের, তিনি কিন্তু বলেছেন, আমি সব কিছু এই টাইমটা অনেক বেশি লেগে যাবে, তিনি কিন্তু বলেছেন যে এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণিত হয়নি, সুতরাং এটা ইডিয়েটের মতো কাজ হবে যে সমস্ত কিছু এখনই বন্ধ করে দেওয়া। যেমন ইউরোপের বিভিন্ন দেশগুলো তাদের বর্ডারগুলোকে বন্ধ করে দিয়েছে, ইউএসএ, ইউকে, সমস্ত দেশগুলো সব বন্ধ করে দিয়েছে বর্ডারগুলোকে। কিন্তু ভারতবর্ষের যে পদক্ষেপ নিয়েছে সেটা অনেকটা ভালো পদক্ষেপ, যেটাতে কি আসা যাওয়া হোক, কিন্তু রেস্ট্রিকশনটা পুরো দমে রাখতে হবে। যেমন আজকেই অর্ডার বেরিয়েছে সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট থেকে যে কি হবে না, 72 ঘন্টার আরটিপিসিআর রিপোর্ট নিয়ে সে প্লেনে চাপবে, ফিরে এসে সেই সমস্ত দেশ থেকে সে যদি আসে, যে দেশগুলো এই কোয়েশ্চেন মার্কের মধ্যে রয়েছে, সেই মানুষগুলোকে আবার আরটিপিসিআর রিপোর্ট করা চেক করা হবে, দেখা হবে টেস্ট করে, এবং যদি সেটা ইয়ে হয়, তাহলে ডিটেক্টেড হয়, তাহলে তাকে একদম স্পেসিফিক্যালি আলাদাভাবে তাকে কোয়ারেন্টাইন করা হবে। তা বন্ধুরা, এই সম্বন্ধে এখনো পর্যন্ত বিস্তারিত যা জানালাম, সেগুলো সমস্তই এখনো কিন্তু কিছুই সম্পূর্ণভাবে পরিষ্কার নয়, সমস্তটাই এখনো গবেষণার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ লাগবে এই নতুন ভেরিয়েন্টের গতি প্রকৃতি ব্যাপারগুলো সব কিছু জানা, স্টাডি করা, এবং এটা কি ধরনের, সেই অনুযায়ী সেই বর্তমান ভ্যাকসিনগুলো কাজে লাগবে কিনা, নতুন কোনো ভ্যাকসিনের ইয়ে তৈরি করতে হবে কিনা, কারণ এই স্পাইক প্রোটিনটাকে রোকবার জন্য কি করতে হবে এবং এর চরিত্রটা কেমন, সব কিছু জানার জন্যে একটু সময় লাগবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। নমস্কার, সঙ্গে থাকবেন।